বাংলার সীমাহীন সবুজের সমারোহ আমাদের মুগ্ধ করে আবহমান কাল ধরে। সবুজের একখণ্ড মোজাইক যেন আমাদের উত্তরের জনপদ। এই চিরহরিত ও সমতল ভূখণ্ডে মাটির বাড়ি যেন প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা মৃত্তিকা ভাস্কর্য। হাজার বছরের অভিজ্ঞতার ভাণ্ডার আমাদের এই গ্রামীণ বসতি। এলাকাভেদে এই বসতির নির্মাণশৈলীতেও ভিন্নতা দেখা যায়। দেশের উত্তর পশ্চিমাঞ্চলে মাটির বাড়ির খ্যাতি আছে বিশেষভাবে। সেসব মাটির বাড়ির ব্যাপ্তি, সম্ভার ও নির্মাণশৈলী নিয়ে আজকের এই ভিডিও। আমরা যে গ্রামে আছি, এই শিবরামপুর গ্রামে কিন্তু অধিকাংশ বাড়ি এরকম আমি মাটির বাড়ি দেখতে পেলাম। এই মাটির বাড়ির ঘরগুলোতে থাকতে কিন্তু বেশ আরামদায়ক। বিশেষ করে গরমের দিনে ভিতরটা কিন্তু শীতল থাকে এবং শীতের দিনেও কিন্তু মানে খুব বেশি একটা ঠান্ডা হয় না। এক কথায় বলতে গেলে যে তাপ নিয়ন্ত্রণ করে কিন্তু এই মাটির তৈরি বাড়িগুলো। মাটির বাড়িতে থাকার সুবিধাটা কি ভাই? মাটির বাড়িতে প্রচুর পরিমাণে মানে ঠান্ডাটা গরম তেমন নাই নাকি? গরমটা হয় না। গরিবের এসি ঘর বলা হয়। হ্যাঁ, মাটির ঘরকে গরিবের ঘরটা এসি। শীতল ঠান্ডা খুব হয়। যদি কোঠা পাড়া থাকে তা প্রচুর ভালো লাগে। এই সামনে আরেকটি দোতলা মাটির বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এবং হাতের ডান পাশে যদি দেখাই, এই জায়গায় কিন্তু আরেকটা মাটির বাড়ি। এই জায়গায় দেখেন অনেক বাড়ি কিন্তু রয়েছে মাটির তৈরি। যেদিকে যাচ্ছি সেই জায়গায় কিন্তু হচ্ছে মাটির তৈরি বাড়ি। তো এই মাটির বাড়ির যে দেওয়ালটা, এটার পুরুত্ব কিন্তু অনেক বেশি। মূলত হচ্ছে খড়, মাটি আর কি দিয়ে তৈরি করা? এটা খড়, মাটি এবং পানি। এই ঘরগুলোর উপাদান কিন্তু তিনটা জিনিস, খড়, মাটি এবং পানি। এই তিনটা জিনিসের সংমিশ্রণে মূলত তৈরি করা। জি জি। এই যে দেওয়াল যেটা আছে না, ওই যে দেওয়াল দেখছেন ওই জানলার, এই গোড়া থেকে ধরেন যে ওষার এত বড় করে নিচেরটা, তারপরে হালা 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 যে যখন মুঠোন হাতে এক হাত মাত্র। তাহলে তো অনেকদিন সময় লাগছে। হ্যাঁ, অনেক সময় লাগছে। আচ্ছা, একটু ভিতরে যে একটু দেখান তো আপনাদের বাড়িটা, ভিতর থেকে একটু দেখতে চাই। আচ্ছা, আপনি আগে যান, যেহেতু বাড়িতে মহিলা মানুষ থাকতে পারে, একটু আপনি আগে যান। আচ্ছা আচ্ছা, যান তাহলে, যান আপনি আগে যান, যান যান আগে যান। তো আমরা চাচার বাড়ির কিন্তু ভিতরে চলে আসলাম দেখার জন্য, যে ভিতর থেকে আসলে কেমন দেখা যায়। এই বাড়িটা কখনো দেখা হয় নাই। আচ্ছা আচ্ছা, আচ্ছা হ্যাঁ, একটু ভিতরে যাই, একটু দেখতাম। ও আচ্ছা আচ্ছা, এখান থেকে শুরু করেন, বুড়া চাচা এখানে ঘুমায় আর এখান থেকে দোতলাতে উঠে। ও আচ্ছা আচ্ছা, দোতলা কি এখনো ঠিক আছে? হ্যাঁ, দোতলার ভিতরে উঠতে পারবেন। ও, এরকম অন্ধকারই থাকে সব সময়? আপনার ভয় পান না? তো আমি এখন উপরের তলায় কিন্তু যাচ্ছি। দুই পাশে কিন্তু দুইটা রুম আছে। এই যে আমি চলে আসলাম এই রুমের ভিতর। এখন কেউ থাকে না, কিন্তু আমার একটু ভয় লাগতেছে। এটা কি ভেঙে নিচের দিক পড়ে যাবে নাকি? আচ্ছা, এই যে দেখেন বাহির সাইড দেখা যাচ্ছে। মানে আমি কিন্তু এখন দ্বিতীয় তলায় আছি, মানে এই মাটির বাড়ির দ্বিতীয় তলার রুমের ভিতর আছি। এই রুমগুলো কিন্তু অনেক ঠান্ডা বাইরের তুলনায়। বাইরে এখন একটু গরম। তো এই পাশে কিন্তু আরেকটা রুম আছে। আচ্ছা, এই পাশে কিন্তু আরেকটা রুম আছে। এই রুমে কিন্তু এখন মানুষ বসবাস করে এখনো। তো এই যে হচ্ছে জানালা, খুলে দিলে এই বাতাস আসে, এবং এখানে একটা বেড আছে। এই যে ছোট্ট একটা জায়গাতে সুন্দর করে ফুল সাজানো আছে। তো এটি হচ্ছে মাটির বাড়ির দ্বিতলা, এবং উপরে হ্যাঁ এই দেখেন তাদের নাকি ঐতিহ্য এই শীতল পাটি। এবং উপরে দেখেন অনেকগুলো বাঁশ দেওয়া, এবং এই বাঁশের উপরে মনে হয় মাটি দেওয়া না। উপরে ছাদটা কি মাটির? ছাদটা হচ্ছে মাটির তৈরি। এই যে হাই বাবা। তো এইরকম একটা বিষয় দেখেন, এই যে সিঁড়িগুলো সবগুলো কিন্তু মাটির। চাচা আমাদেরকে একটু দেখালো তাদের বাড়িটা। তো এখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি সামনের দিকে, আপনাদেরকে দেখাই। এই এলাকাটাতে আরও অনেকগুলো হচ্ছে মাটির বাড়ি রয়েছে। এটা কিন্তু একদম সীমান্তবর্তী একটা গ্রাম।
এটা হচ্ছে হ্যাঁ বাংলাদেশের সর্বপশ্চিমের একটা জেলা চাঁপাইনবাবগঞ্জ, এবং এই জেলার সর্বপশ্চিমের একটা গ্রাম হচ্ছে শিবরামপুর। এই শিবরামপুরের শেষ সীমানার পরেই কিন্তু ভারতের যে সীমানা সেটি শুরু হয়ে গেছে, এবং এই জায়গা দিয়ে কিন্তু প্রতিদিন ইন্ডিয়া থেকে একটি ট্রেন বা 2টি ট্রেন বাংলাদেশে প্রবেশ করে মাল বোঝাই করে। এটা কত আগে করেছিলেন আপনি? আমি করি না, আমার বাবা করেছে অনেক দিন আগে। আপনার বাবা? হ্যাঁ, বাবা বেঁচে নাই এখন, আমি ধরেন যে বড় ছেলে আমি। আচ্ছা আচ্ছা, মূলত এই বাড়িটি কিন্তু এই চাচার বাবা হচ্ছে তৈরি করছিল। তো এই চাঁপাইনবাবগঞ্জের এই শিবরামপুর গ্রামে কিন্তু অনেক এরকম মাটির বাড়ি আছে, একতলা বা 2তলা বিশিষ্ট। তো এই বাড়িটা কিন্তু একটু অন্যরকম, দেখেন প্রায় ধসে যাচ্ছে, মানে ধ্বংসের দ্বার প্রান্তে। হয়তো এই বাড়িগুলো ভেঙে যাওয়ার পর একটা সময় আর মাটির বাড়ি তৈরি হবে না, মানুষজন কিন্তু আর মাটির বাড়ি দেখতে পাবে না। একটা সময় বাংলাদেশের ইতিহাসের পাতায় লেখা থাকবে শুধু মাটির বাড়ির এই ইতিহাসগুলো। আমার চোখে পড়লো এই শিবরামপুর গ্রামের অধিকাংশ বাড়ি কিন্তু মাটি তৈরি করা। এই জায়গায় দেখেন একজন চাচি, তিনি কিন্তু এই মাটির তৈরি বাড়ি যেভাবে বানায় সেগুলো মিশ্রণ করতেছে, তাই না চাচি? এগুলো কি ওই যে মাটির ঘর বানানোর জন্য? দেখেন আমরা রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, তখন কিন্তু একজন চাচিকে এই জায়গায় দেখলাম যে উনি মাটি এবং পানি এবং খড় এগুলো মিশ্রণ করতেছে। তো যখন তাকে জিজ্ঞেস করলাম, তিনি বললো যে এগুলো দিয়ে হচ্ছে আখা, তার মানে আমরা যে মাটির তৈরি চুলা বলি সেগুলো কিন্তু বানানোর জন্য মাটিগুলোকে রেডি করছে, এবং এই মিশ্রণ দিয়ে কিন্তু এই দেওয়ালগুলো তৈরি করা যায়। এবং তারা পরবর্তী সময়ে যখন এই দেওয়ালগুলো জায়গায় জায়গায় ধসে যায় বা লেপে, তখন এইভাবে এই মিশ্রণ দিয়েই কিন্তু লেপে, তাই না? আপনাদের এই মাটির তৈরি কতদিন আগে তৈরি করা বলতে পারবেন? অনেক দিন। আপনি এই বাড়িতে আসার আগে? না, বাড়ি এসে পণ্য আছে। আপনি আসার পরে এই বাড়ি করা হয়েছে? এগুলো কি আলাদা মিস্ত্রি নেওয়া লাগে না আপনারা নিজেরাই তৈরি করছেন? নিজেরা তৈরি করা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই আপনাদের এতক্ষণ যেটি বললাম যে আসলে 3টা জিনিসের মিশ্রণে কিন্তু এই মাটির তৈরি বাড়ি। এই যে খড়, কারণ আমরা গরুকে যে বাইরেতে পানি পড়ছে তো কিছু কি হয়েছে? না না, মেলায় পানি পড়ছে, গল গল করে একা টুকে হচ্ছে। ও, পানি পড়লেও কিছু হয় না এই মাটির বাড়িতে, না? কামড়ে লেগে থাকে, তখন পড়বে। তো দেখেন এই যে সেই খড়, মানে আমরা গরুকে যে খড় খাওয়াই সেই খড় এবং মাটি আর তার সাথে পানি, এই 3টা জিনিসের মিশ্রণ দিয়ে মূলত এই মাটির তৈরি বাড়ি তৈরি করা হয়। তো খুবই ভালো লাগলো, যেতে যেতে রাস্তার ধারে দেখতে পারলাম এই মাটি তৈরি বাড়ি কীভাবে তৈরি করে সেটা। তো এই গ্রামের অনেক বাড়ি কিন্তু এই মাটি দিয়ে তৈরি করা। এই যে দেখুন আরেকটি মাটির তৈরি বাড়ি।